আমি আচ্ছা এখানে লাঠিটা কোথায়? আচ্ছা এই আমার ঝুড়ি তুই যে বলে দেবি পুরো হঠাৎ আও আস্তে আমি এইখানে তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, এ কি নামটা বলছি বারোটি স্যার থেকে তো আগে বলবো। নিজের সেলফ ইন্ট্রোডাকশন আগে দিতে হয়। আমি দিয়া মজুমদার ও একাদশ শ্রেণীর ছাত্রী। এখানে আমি ক্লাস 9 থেকে পড়ছি। আমার স্যার শ্রীমান অর্পণ সানা, আমার খুব ভালো লাগে স্যারকে। স্টপ, কথা বলার সময় কেউ কথা বলবে না, ওর মতো বলবে। আমি 9 থেকে পড়ে আছি, কিন্তু আমার ওনার পড়া ধরন চালচরণ সবই ভালো লাগে, কিন্তু আমি এখানে এসে খুব প্রাউড। সত্যি আমি এখানে গর্বিত ফিল করছি। মাধ্যমিকে আমি অনেক মানে আশীর্বাদ সহ ভালোই নাম্বার করেছি। এমন না যে খুব ভালো, কিন্তু ভালো। সবই আমার স্যারের দ্বারা। আচ্ছা এখন নবম শ্রেণী, দশম শ্রেণী। আমি কি বলবো? টাইটেল কি? মন্ডল, দীপিকা মন্ডল কিছু বলবেন বা কিছু আবৃত্তি করবেন। বা হাততালি দাও। ওর খুশি। কি বলবো? তুমি কি বলবো? নাম্বার? বল নাম। কোনো কবিতা মুখস্থ থাকলে সেটা বল, কোনো গান পারলে গান, একটা রবীন্দ্রসঙ্গীত বল, কিছু একটা বক্তৃতা। এইটা করতে হয়, এটাই একটা গান। আমার নাম দীপিকা মন্ডল। স্টপ, কথা বলে কথা বলে। পড়ি। আমি ক্লাস 9 থেকে এখানে পড়ছি। বলতে হবে। বল কেমন বল? পড়াশোনা খুবই ভালো। আমি আর পাচ্ছি না, কিছু সরি। একটা বল। হ্যাঁ, নমস্কার করতে হবে। হ্যাঁ, তোমাকে আচ্ছা এখন আমাদের মধ্যে নবম শ্রেণীর অমর ব্যাপারী কিছু একটু বলবেন। আমি এখানে খুবই গর্বিত অনুভব করছি যে আমি প্রথমবার এই নাটক করছি। সার্থকও আমি এই নাটক শিখি, কিন্তু আমি চাই এই নাটকটা সবারই পছন্দ হোক। আমি চাই এই বছর কেন আরো 2 বছর ধরে দাদার কাছে পড়তে পারি, 2 বছর কেন 3 বছর পড়তে পারি। চাই এই শিক্ষক দিবসের জন্য দাদার খুবই শুভকামনা থাক। দাদা যুগ যুগ জিও। আমি হ্যাপি টিচার ডে। থ্যাংক ইউ। কেউ আবৃত্তি করবে নাকি দেখো? কে আবৃত্তি করবি? গান গান কর দেখো চলে চলে আয়, তোর নাম কি? সমীরণ মণ্ডল। এসে ইন্ট্রোডাকশন করো। এখন সমীরণ মণ্ডল আমাদের একটা গান করে শোনাবে। এবার গানটা কর। নিজের ইন্ট্রোডাকশনটা দে, তোর নাম কি? নাম না বললেও গান কর, গান কর কর। কেউ কিছু, এখানে আমরা কোনো সিঙ্গার না, কেউ কোনো বড় লোক না, তুই তোর মতো গান। আরে কর। বন্ধ কর, কিছু হবে না। চোখ বন্ধ করে কর। আরে বল। কেউ হাসবে না বলছি তো। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে এই কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালায় হয়েছি কলো ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালায় হয়েছি কলো ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গাছে অস্তা জলে
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বাবা, ও ওখানে বসে কি করছে? আমার হাসিটা পাবে এমনিতেই সামনে ওরকম আমাদের হাসি টিচার মানে শিক্ষক সামনে ওরকম করতে কিছু বলবে। হ্যাঁ, আমি রেকর্ড করব। হ্যাঁ সবার একটা হাত জোড়ে হাততালি হোক আমাদের। আসছে দেখো আজকে তো অনুষ্ঠান হচ্ছে তোমাদের, তো আজকে আমার তো বিশেষ কিছু বলার থাকে না, কারণ আজকে টিচার ডে তোমাদের অনুষ্ঠান। তো আমার খুব ভালো লাগছে আজকে তোমরা এরকম একটা বড় অনুষ্ঠান অর্গানাইজ করেছো। যেটা ভোলা বললো, আজকে টিচার ডে, শিক্ষক দিবস। তো আমাদের যে শিক্ষকের নাম না বললেই অনুষ্ঠান অসম্পূর্ণ থাকে, তিনি হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণান, যিনি আমাদের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, পরে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। তার আগে তিনি ছিলেন এক দার্শনিক, অর্থাৎ দর্শন নিয়ে তিনি অধ্যয়ন করেছিলেন, এবং তার যে ডেডিকেশন ভারতবর্ষের প্রতি, বিভিন্ন পরিস্থিতিতে তার বিভিন্ন রকম ডিসিশন, যেগুলো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে খুবই সম্মানজনক স্টেপ নিয়েছিলেন। তো এইগুলো আমাদের তার স্মরণ অবশ্যই করতে হয়। তার দিকগুলো আলোচনা করার পরে আমাদের আজকে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়। তো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে, এইসব বিষয়ে আমাদের জানতে হবে যে শুধু শিক্ষক দিবসে কিছু অনুষ্ঠান করলাম এটা হবে না। আসলে হচ্ছে এই দিনের কি তাৎপর্য সেগুলো আমাদের জানা উচিত। তো এটা গেল আমাদের বইয়ের ভিতরে যে সমস্ত পাঠ, আজকে দিনের যে তাৎপর্য সেটা। কিন্তু প্রধান যে বিষয়টা হচ্ছে গিয়ে আজকে তোমরা সবাই একসাথে মিলিত হয়ে আজকে এই গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান তোমরা অর্গানাইজ করছো, সেখানে আমার বেশি কিছু বলার থাকে না। তো এখানে সবাই আছে, কম বেশি সবাই কিছু না কিছুভাবে পার্টিসিপেট করবে। তার মধ্যে কিছু কয়েকজন আছেন স্টুডেন্ট, তারা যে এত সুন্দর একটা নাটক আপনাদের উপহার দেবে, এটা খুব ভালো। আশা করি ভালো লাগবে নাটকটা। খুব সিরিয়াসলি কেউ হাসবে না বা কিছু করবে না, দেখবে খুব ভালো লাগবে দেখতে। আশা করি খুব ভালো হবে, এবং যারা নাটক করছে তাদের এই বিষয়ে উৎসাহ দিতে হবে যে তারা আরও পরবর্তীকালে ভালো জায়গায় পৌঁছাতে পারে, ভালো নাটক করতে পারে। তো আমি চাইবো যে আমি আর বেশি বিশেষ কিছু না বলে নাটকটা যাতে শুরু হোক। তার জন্য আমাদের যে এই নাটকটা যে পুরো সাকসেস হবে, তার জন্য আমাকে একজনের কথা বলতেই হয়। তার নাম হচ্ছে আমাদের এই খুব ভালো একজন স্টুডেন্ট, এবং অ্যাজ এ ম্যান হি ইজ এ গুড। তো তার নাম হচ্ছে ভোলা কবিরাজ। তো তার পুরো সম্পূর্ণ ক্রেডিট, সে কীভাবে বাচ্চাদের এই নাটকটার জন্য ইন্সপায়ার করেছে এবং তৈরি করে তুলেছে। তো এই নাটকটা খুব ভালো। এবার এই নাটকটাকে আপনারা দেখবেন, তাদের উৎসাহিত করবেন। এবার আমি সবার কাছে একটু অনুরোধ করবো যে এই নাটক যারা করবে তাদের জন্য একটা যে করে আর একটা আবৃত্তি করবে। কি গরম পড়েছে আজকাল, না একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, হয়তো এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি রয়েছে। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে গেল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি ভর দুপুরে হয়তো সবাই দরজায় এটে ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসতে পারে। পথেও তো লোকজন দেখছি নি রে। ওই 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 তো ওখান থেকে কি একজন আসছে না? ওকে একবার জিজ্ঞাসা করে আম কিলো কাঁচা আম। ও মশাই, মশাই গো এদিকে একটু শুনে যাবেন? হ্যাঁ বলুন মশাই। বলছি আমি অনেক দূর থেকে আসছি, বেজায় তেষ্টা পেয়ে গেছে, এখানে একটু জল পাই কোথায় বলতে পারবেন? জল পাই সে এখন কোথায় পাবেন? এ তো জল পাইয়ের সময় নয়। কাঁচা আম চান তা দিতে পারি। আরে না না, আমি তা বলিনি। না না, কাঁচা আম আপনি বলেন, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা সে তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিল। আরে না হে মশাই, আমি জলপাই চাচ্ছি নি। যাচ্ছে না তো কোথায় পাবো করছেন কেন? খাম কেরম করেন, মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম, জল। জল চাচ্ছেন তো জলপাই বলবার দরকার
দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছ ও মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকান্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চালটার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন তো ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি কেউ জল নেয়? মানুষের সাথে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়, জানেন না? দেখলে তো কি কথায় কি বানিয়ে ফেলে চলে গেল। যাক, ওই ওই তো ওখান থেকে একজন বৃদ্ধা আসছে না, কি একবার জিজ্ঞাসা করা যাক না। কে ও? গোবলা নাকি? আগে না বুড়িমা, আমি সেই পুব গায়ের লোক, এখানে একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, গায়ে ছেড়ে এখানে এসছো জলের খোঁজ করতে? হা হা হা। যখন যেটা তা দেখবে যাই তার বলো, পছন্দ। এমন জল কিন্তু কোথাও পাবে রে। খাসা জল, তোফা জল, চমৎকার জল। এই হ্যাঁ, সেই সকাল থেকে এটা আসছে, কি যায় টেস্টটা পেয়ে গেছিল। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলেই তেষ্টা পায়, নাম করলেই তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন তেমন জল কি কোনোদিন খেয়েছো? বলি ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? কুমড়ি? আগে না, তা খাইনি। খাওনি? হ্যাঁ, ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি, আদতে জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, তেমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়ার শরবত। তা বুড়িমা, আপনার জল আপনি মাথায় করে রাখুন না, এই তেষ্টার সময় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? আমাদের জল ভালো না লাগে খেও না, গায়ে পড়ে নিন্দা করার দরকার কি? আমি কিন্তু ওরম ভালোবাসি নে। হ্যাঁ, না, এদিক এদিক জল টল না খুঁজে যাই একটু এগিয়ে যাই, দেখি কোথায় পুকুর টুকুর পাই কিনা। নিহাত মানুষটা চলে এসেছে, কি একবার জিজ্ঞাসা করা যাক না। ও মশাই, আজ্ঞে। বলছি আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছো? জল মিলবে না? খুব মিলবে, সবার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, চঞ্চল, চল চল, আখি জল, ছল ছল, নদী জল, ফল ফল, আকানল, বাকানল, আগল, ছাগল, পাগল, কত চান। এ দেখি আরেক পাবো। আরে মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে তবে কোন রকম মিল চেয়েছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেবো। ভালোই বিপদে পড়া গেল দেখছি। আরে মশাই, আরে কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই, জল। ও, বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, কেমন, ঠিক মিলছে তো? আগে মশাই হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বুকে বুকে দেখা গেল মাথায় ধরিয়ে দিল। যাই একটু ছায় বসে মাথাটা দিয়ে নিই। আরে মিলবে না বলি, মেলাচ্ছেটাকে। সেবার যখন বিষ্ণুদা বৈকাল কৃষির সাথে মিল যাবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল। কে নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। গেল কোথায় ঘুরতেরি। গরমে দেখছি কেউ আর জল দিতে পারছে না। যাই এই বাড়ির ছায় বসে একটু জিরিয়ে নিই কিনা। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। পৃথিবীর 3 ভাগ ওই জল। খোকা, এদিকে একটু শুনে যাও না দেখি। কে হে, কটার সময় ডাকাডাকি করতে এসেছো? ও, আমি মনে করছিলাম পাড়ার কোনো চোখরা বুঝি। তা আপনার কি দরকার? এই মশাই, সেই দূর থেকে আসছি, বিদায় চেষ্টা পেয়ে গেছে, কিন্তু জলের খবর এখানে একটু কেউ বলে দিতে পারলে না। কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান, সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি।
জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল আসছে আসছে, ব্যস্ত ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন। শুনছেন তো? আগে মশাই হ্যাঁ খুব শুনছি, কিন্তু একটু জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ, তো খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। কেমন? এই দেখুন 1 শিশি জল। ব্যস্ত হবেন না, দেখে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ যদি দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনকি খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ যদি দেখবেন ওতে রোগের বিষ সব কিলবিল করছে, আর ঠিক দেখায় এত বড় বড়। এই দেখুন ওখানে পুকুরের জল, আমি এক্ষুনি পরীক্ষা করে দেখলুম ওতে রোগের বিষ সব গিজ করছে, প্লেগ, টাইফয়েড। করেন কি মশাই? ওসব জানবার আমার কোনো দরকারই নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। খুব দরকারি, আমি জানতে চাইনি, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সব ধরতে হয়, কি করে তার শোধন হয়। কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা আমি ভেবে পাচ্ছি না। সেই তখন থেকে যে বলে যাচ্ছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেই কথাটা তো কানে নিচ্ছে না। দেখছি একটা লোক সেই তখন থেকে জল জল করছে, কিন্তু জল খেতে পায় না। এরকম কোনোদিন শুনেছেন আপনি? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে পুকুরে কামড়ালো, বদ্রীনাথের জলাতঙ্ক হয়েছে, আর জল খেতে পারে না। যে জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ায়, মন্তর চালিয়ে বিষ ঝাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচে। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না দেখছি। কেনই বা মরতে এসেছিলুম এখানে? বলি মশাই, আপনাদের এখানে দুর্গন্ধ জল ছাড়া কি ভালো কাটি জল আছে? আছে বই কি, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন খাঁটি বৃষ্টিল ওয়াটার, যাকে বলে বিদ্যুৎ জল। এই জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা। এক্ষুনি তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। কি দেখলেন তো? দেখুন মশাই, আপনার কিছু দেখি না, আপনার কিছু মানিও না, আপনার কিছু বিশ্বাস করতে চাই না। বটে, আমার কথা বিশ্বাস করেন না? না মশাই, আপনি কোনো কথাই বিশ্বাস করি না। আমি যা চাই, যেটা সত্যি আপনি দেখাতে পারবেন, আমি আপনার কোনো কিছু বিশ্বাস করবো না, করবো না, করবো না। কি আমার কথা বিশ্বাস হয় না? কোনটা দেখতে চান আমার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, ভালো খাঁটি 1 গ্লাস জল এনে দেখান দেখি, যাতে কলেরার পোকা নেই, গন্ধ পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, এরকম 1 গ্লাস ভালো খাঁটি জল এনে দেখান দেখি না আপনি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টাপা, দৌড়ে আমার পুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো। আগে মামা আসলুম। রাখ ওইখানে রাখ। বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা খেয়ে দেখান দেখি। কি বললেন? আরে না না, থাক, নাই বা খেলেন, পরে খাবেন খুব। আপনার মতো আনকোড়া পাগল আপনাদের গ্রামে যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। আমি খাটিয়া তোলার জন্য ছুটে চলে আসবো গ্রাম থেকে। অত বাগা জোচ্চোর কোথাকার। বাবা জলপান।